এই কালী প্রতিমার একটি দাঁত পড়ে গিয়েছে শুনে অবাক হচ্ছেন তো? না হলে আসল কাহিনীটা জানলে আরো অবাক হবেন। প্রায় 500 বছর ধরে পুজো হয়ে আসছেন হুগলির বড় মা। বয়সের ভারে দাঁত পড়েছে দেবী প্রতিমার। মূর্তির সামনের একটা দাঁত নেই। এই পুজো কবে কিভাবে শুরু হয়েছিল জানেন? প্রতিমার উচ্চতা 22 ফুট। লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয় দেবীর কাঠামো পুজো। প্রতি বছর শালকাঠ দিয়ে মূর্তির কাঠামো তৈরি হয়। কালী পুজোর দিন সকালে প্রতিমা রং করা হয়। এখনো পর্যন্ত প্রতিমার রং করার জন্য কোনোদিনও কৃত্রিম রং নাকি ব্যবহারই হয়নি। এই পুজোর ইতিহাস জানলে গায়ে কাঁটা দেবে আপনার। এমন মূর্তি দেখলে অজান্তেই হাত জড়ো হয়ে আসবে। হুগলির কোথায় হয় বড় মায়ের পুজো? কেন এই কালী প্রতিমা বড় মা নামে খ্যাত? চলুন আজ আপনাদের এক রহস্যের রোমাঞ্চে ভরা কালী পুজোর গল্প শোনাবো। গায়ের রং কুচকুচে কালো, একেবারে পা পর্যন্ত এক ঢাল কালো লম্বা চুল, লাল ভুরু, টানা বড় বড় সাদা মণির মধ্যে 2 কালো চোখ, আর জিভের ওপরের অংশে দেখা যাচ্ছে সাদা দাঁত। সামনের দিকে একটি দাঁত নেই, আসলে ওই একটি দাঁত কালো রং করা হয়। স্থানীয়রা বলেন বড়মার বয়স হয়েছে, ফলে সামনের দাঁতটি পড়ে গিয়েছে। এই দেবী হুগলির বড় মা নামে পরিচিত। সারা বছর মন্দিরে পুজো করা হলেও বছরে এই একটি বার দেবী প্রতিমা দেখার সুযোগ মেলে। স্থানীয়দের মতে মা খুবই জাগ্রত। মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে ফেরান না, তাই অনেকেই এখানে মানত করেন। উত্তরপাড়ার বৈচিগ্রামে আনুমানিক 5 শতক ধরে পুজো হচ্ছে এই বড় মার। প্রতি বছর নিয়ম মেনে কালী পুজোর দিন সকালে প্রতিমা রং করা হয়। ভূষকালী, নীলের ডালা, গদের আঠা দিয়ে তৈরি হয় রং। 1.5 কাহন খড়, 30 বস্তা এঁটেল মাটি, 15 বস্তা গঙ্গা মাটিতে তৈরি হয় মূর্তি। দেবীর ডান পা থাকে মহাদেবের বুকের উপর। কালী পুজোর দিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত চলে বড় মাকে সাজানো। মধ্যরাতে শুরু হয় পুজো, চলে নিশিভোর পর্যন্ত। এখানে দক্ষিণা কালী রূপে পূজিত হন বড় মা। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্তের মানুষ প্রতি বছর ভিড় জমান। লোকমুখে শোনা যায় একসময় মন্দিরের পাশ দিয়ে কোনো একটি নদী বয়ে গিয়েছিল, আর নদীর পাশেই ছিল শ্মশান। কথিত আছে ওই নদীর পাড়েই এক তান্ত্রিক তন্ত্র সাধনা করতেন। তিনি স্বপ্নাদেশে নদীর জলে বড় মার একটি শিলা মূর্তি পান। তারপর ওই তান্ত্রিকই বিশাল এক মাটির কালী মূর্তি তৈরি করেন। শুরু হয় কালী পুজো। তারপর বহু সময় পেরিয়ে গিয়েছে। জানা গিয়েছে বড় মার ওই শিলামূর্তি এখন গ্রামের দক্ষিণ পাড়ার এক ব্রাহ্মণের পরিবারে থাকে। সেখানেই চলে নিত্য পুজো। কালী পুজোর সময় ওই শিলামূর্তি ওই মন্দিরে নিয়ে আসা হয়। দেবীর মন্দিরেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন, সেখানেই ব্রাহ্মণ পুজোয় বসেন। প্রতি বছর ভাইফোঁটার দিন বড় মার নিরঞ্জন। প্রথম বাংলা ব্যুরো।